তিন কাটা বানাননি এর আগে, আশা করি এইটা দেখলে পরে সুন্দর বুঝতে পারবেন। মাছ যখন টানলে কিন্তু হুক আপ হবে। আর ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং সীতাকুণ্ড। সকলকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার, প্রত্যেক গুরুজনকে প্রণাম। তো একটা তিন কাঁটার ভিডিও আপনাদেরকে দেখাবো। অবশ্যই বলেছেন যে তিন কাঁটার ভিডিও দেখাতে। আর একটা জিনিস হয়তো বলবো বা শেয়ার করব। অনেকে বলেছেন যে এই কার ফুঁকে দেখুন, হুকটা দেখুন, এই কার ফুঁকে রুই মৃগেল কালবাউস কেমন হিট হয়। সত্যি কথা বলতে এই হুকটা এমনই হুক, দেখুন এই মাথাটা ঠাড়ো হয়ে আছে, এর মাথাটা বেঁকা। এই মডেলটা নেবেন, আর একটা যে মডেল যেটা পাওয়া যায় সেটা নেবেন না, এটা নেবেন। এতে কার মানে রুই মৃগেল, এটা 6 নম্বর সাইজ। আর এই সাইজটা 6 নম্বর নেওয়ার জন্য ছোট রুই মৃগেলের মাছ যত বড়ই হোক কিন্তু তার মুখ কিন্তু ছোট হয় বন্ধুরা। যদিও আপনারা মাছ ধরেন আপনারা জানেন, ছোটো হওয়ার জন্য টোপটা আমি লাগানোর পরে যখন মাছটা বাইট করবে, মুখের মধ্যে নিয়ে টান দেবে, এই টান মানে বাঁকা হওয়ার জন্য, মাথাটা বাঁকা হওয়ার জন্য যে কোনো একদিকে যদি এইভাবে থাকে এদিকে হিট করবে, যদি এইদিকে থাকে এদিকে হিট করবে, মানে ও হিট করবে, টানলেই ও হুঁকাপ হবে। তো অনেকে জিজ্ঞাসা করছেন, আমি বলে দিলাম অবশ্যই নিঃসন্দেহে টানলে মাছের খবর আছে। তো আমি এই বাঁধাটা দেখাবো কালো সুতোতে। কারণ আমি কালো সুতো কেন দেখাচ্ছি, কালো সুতোতে বাঁধলে পরে আপনাদের বাঁধা যে কীভাবে বাঁধলাম ওটা স্পষ্ট এখানে বুঝতে পারা যাবে, ঠিক আছে। আর আমি বানিয়েছি এই মোটা যে লিডার লাইন হয় স্নেক ফিশিংয়ের, এই লিডার লাইন দিয়ে। তো আমি বড়শিটা বেঁধে দেখাই। দেখুন এই যে বড়শিটা, আর বড়শির এই সুতোটা সবসময় বাইরের দিকে না, এই বড়শির ঠোঁটটা যে ভিতরের দিকে, এই দিক দিয়ে ভরবেন। এই যে ঢুকিয়ে নিলাম, এই দেখুন, ঠিক আছে। এবার বড়শিটাকে এই যে ধরে নিলেন। আমি শর্ট ভিডিওটা দিয়েছি, এবার আমি বড় ভিডিওর জন্য আপনারা অনুরোধ করছেন, বড় ভিডিওটা অবশ্যই দিতে হবে। এই দেখুন এইটাকে এইভাবে আর একবার দেখাচ্ছি, দেখুন এই দেখুন এইদিকে ধরে নিলাম, এই যে হ্যাঁ ধরে নিলাম। এইবার এটা কিন্তু টানলে এই দিকে সুতোটা আসবে, এইদিকে সুতোটা আসবে, টানলে বড় হবে। কিন্তু আমি পাকাবো কিন্তু এইটা, যেটা টানলে আসবে এটা না, এটা পাকাবো। কিরমভাবে দেখুন আমি দেখাচ্ছি। এই দেখুন, এই ধরলাম, এই যে এইটাকে পাকাবো, এইটাকে এই দিলাম, হাতটা ঘুরে গেল কিন্তু সুতোটা, এই দেখুন এই পাক এসে একটা খুলে গেল বন্ধুরা। আবার আমি পুনরায় দেখাচ্ছি, দেখুন এই আমার খুলে গেল। তার কারণ হচ্ছে আমার ভালো করে ধরা হয়নি, এটা ভালো করে ধরবেন, ঠিক আছে। এই দেখুন এইটা এই যে একটা, আবার এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আমি 9টা দিলাম, ঠিক আছে। 9টা পাক দিলাম, আর একটা দিয়ে দিলাম 10টা পাক দিলাম। এই দেখুন পাক দেওয়া গেছে। এবার এটা ধরে নিলাম, এই ধরে নিলাম, এটাকে টান দিয়ে দেবো, বেরিয়ে গেল এটা। এবার এই যে এটাকেও টেনে দিলাম। দেখুন এই যে বড়শিটা হলো, এবার কিন্তু আগে এইখানে বাঁধানটা হয়েছে, এই বাঁধানটা গোড়াতে আনতে হবে। এটাকে টেনে দিলাম। এইবার দুই মাথায় ধরে টান মেরে দেবেন, টান মারলে কিন্তু বড়শিটা জমে যাবে। আমার কাছে অবশ্যই আমি হাতে করে দেখালাম, আপনারা প্লাস দিয়ে করে দেবেন। এই দেখুন আর একটা আছে, এই যে এটা দিয়ে এখানে লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে একটা জোরে টান মেরে দেবেন, সুন্দর বসে যাবে। দেখুন এই যে আশা করি কম বেশি বাঁধনটা বুঝতে পারছেন। এই বাঁধনটা যাতে স্পষ্ট দেখতে পাওয়া যায়, যার জন্য আমি কালো দিয়ে বেঁধে দেখালাম, ঠিক আছে। কালো সুতো দিয়ে বেঁধে দেখালাম। এই দেখুন আর এ বাঁধন সব থেকে শক্ত এবং মজবুত বাঁধন। এবার কি করবেন, এবার এটা আপনি গুঁড়াতে কেটে দেন, এই যে কাঁচি হোক, নেল কাটার হোক, আপনি কেটে দিলেন। এই দেখুন বড়শিটা দেখুন কত সুন্দর বাঁধা হয়েছে দেখুন। আর সব থেকে শক্তিশালী নট বলেন, বাঁধন বলেন, গিট বলেন, সব থেকে শক্তিশালী এটা, ঠিক আছে। এবার আমি এইটাই যেমন এই যে বাঁধার পরে যেটা বড়শিটা স্টিক ঠাড়ো হয়ে থাকবে বা সলিড থাকবে, যার জন্য একটু মোটা নিয়েছি। সেটা কি, এই মোটা যে লিডার লাইন আছে, লিডার নিয়ে করেছি। এবার আপনারা এক কাঁটা যদি কেউ হাত চিপে ব্যবহার করেন, এক কাঁটা বা দু কাঁটা, এখানে একটা গিট মেরে দেবেন। যদিও ভিডিওটা বড় হয়ে যাবে, আমি 3 কাঁটা বাঁধা দেখাবো, তবে আমি এটা দেখিয়ে দিচ্ছি, হয়তো অনেকের একটা এতেই সুবিধা হয়ে যাবে।
এই যে গিট মেরে দিলাম, এখানে ধরলেন, এবার একটা টান মেরে দিলেন। আর সব সময় এরকম কোনো এই যেমন স্ক্রুড্রাইভার ছিল, আমি এটা দিয়ে করছি, আপনারা এরকম কিছু নিয়ে করবেন, ঠিক আছে? এটা ধরুন আপনি এক কাটায় মাছ ধরুন। আবার এটাকেই মোটা মোটা যে লিডার লাইন দিয়েছি, এই যে এই লিডার লাইন দিয়ে বানিয়েছি, এই লিডার লাইন দিয়ে দেখলে পরেই আপনারা সোজা বা ঠাড়োই থাকবে এবং শক্তপোক্ত মজবুত হবে। নদীর জন্য ওই মোটা লাইনটা দিয়ে বাঁধবেন, যেটা আমি দেখাচ্ছি চলুন। তো এইভাবে 3 কাঁটা বেঁধে নিলাম। 3টে কাঁটা বেঁধে নেওয়ার পর 3টেকে আমি কীভাবে পাকাচ্ছি সেটা দেখুন। আর নতুন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করুন। সঙ্গে থাকুন, সাধারণ পাশে থাকুন, আর আমি দেখাতে থাকছি ভিডিওটা। ওকে, তো চলুন আমি কীভাবে পাকাচ্ছি দেখুন, 3 কাঁটা কীভাবে বানাচ্ছি দেখুন। ওকে, দেখুন 3টে বেঁধেছি কাঁটা, তো 3টের একটা বড় রেখেছি আর 2টো ছোটো রেখেছি, আর সেই এইভাবে নাংলা ফাঁস দিয়ে বেঁধে নিলাম। এই দেখুন 3টে বেঁধে নিলাম। এবার দেখুন আমি কীভাবে জড়াচ্ছি। এর আগে তো অনেক ভিডিও দিয়েছি, বাট এটাকেও ছোটো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটাকে এইদিকে ধরে নিলাম, এই যে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, দুটোকে ধরে নিলাম। এবার এই লেন্থটা যেমন রাখবেন, যদি বড় রাখেন বড় রাখবেন, ছোটো রাখেন ছোটো রাখবেন, আমাদের মতো করে নেবেন। দিয়ে এই দেখুন দুটোকে ধরে নিলাম, এভাবে দিয়ে এবার এই দুটোকে ধরে পাক দেবো আমি কন্টিনিউ, ঘন করে গায়ে গায়ে পাক দেবো। এই দেখুন এই দেখুন ঘন করে পাক দেবেন, এখানে পরপর গায়ে গায়ে দেবেন, সুন্দর হয়ে যাবে। আমি সেটা দিয়ে নিলে আবার দেখাচ্ছি আমাদেরকে। এই দেখুন পাকটা দিয়ে দিলাম সুন্দর করে, এই দেখুন এভাবে পাক দেবেন, এইভাবে পাক দিয়ে দিলাম। একটা ফাঁসও দিয়ে দেবো এখানে, সবগুলো মিলে কয়েকটা ফাঁস দিয়ে দেবো, তাহলে এখানে টাইট হয়ে যাবে। এই যে এইবার এই যে আমরা নদীতে মাছ ধরি তো টানাটানি হতে পারে, তাই জন্য এই সুতোগুলোকে প্রত্যেকটা সুতোকে আমি কী করবো, এভাবে বার করে দেবো, আবার উল্টো দিকে আবার পা দিয়ে দেবো। এই দেখুন এটাকে এভাবে দুমড়ে দিলাম, এভাবে দুমড়ে দিলাম, এই যে দুমড়ে দিলাম। এই আটটা আছে এটাকেও দুমড়ে দিলাম, এদিকে দুটোকে দুই দিকে দুমড়ে দিলাম। একটু খিচিবিচি কাজ, মানে একটু সময় নিয়ে, মানে ঠান্ডা মস্তিষ্কে করতে হবে। অবশ্য যারা অভিজ্ঞ তাদের কাছে কোনো গল্প নাই। এই দেখুন এই দুটো সুতোকে এদিকে দিলাম, এটা থাকলো। এইখানে একটা ফাঁস দিয়ে দেবো আমি, এখানে একটা ফাঁস দিলাম এই দুটোকে ধরে, এই যে দুটো ফাঁসি দিলাম। এইবার এখানে একটা পুঁথি লাগবে, পুঁথিটা দিয়ে দেবো আমি। এই পুঁথি অনেকে বলে দাদা এই পুঁথিগুলো কোথায় পাবো? এই পুঁথিগুলো আহামরি কিছু না, এমনি যেসব স্টেশনারি দোকান আছে সেসব দোকানে আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন, আহামরি কিছু না। আমি এটা 10 টাকা প্যাকেট নিয়েছে, এক প্যাকেটে প্রচুর আছে। হ্যাঁ, তো এবার এটা দিয়ে গলিয়ে দেবো, পুঁথিটা গলিয়ে দেবো। এই পুঁথিটা ভরে দিলাম, পুঁথিটা ভরে দিয়ে আবার বাঁধতে হবে আমাকে। এই যে পুঁথিটাকে এইখানে পুঁথিটা ভরে দিয়ে যদি আমি দুপাক বেঁধে দিই না, তাহলে পুঁথিটা আর নড়াছড়া হবে না বা ফুলে পালিয়ে যাবে না। এই যে একটা দিলাম, এই যে আবার এদিকে দুটো ফাঁস দেবো, একটু সুতোটা বড় করে নেবেন এবার। এই দেখুন এভাবে দুটো ফাঁস দিয়ে দেবেন, পুঁথিটা সুন্দর হয়ে যাবে। এই দেখুন পুঁথিটা কিন্তু আমি বেঁধে দিলাম, ঠিক আছে। এইবার এই যে এই দুটোকে ধরে পাক দেবো, এই দুটোকে ধরে বাইন্ডিং করবো। এবার পরপর পাক মারবো আমি। এই দেখুন পাক দিয়ে দিচ্ছে, একটা কেটে দেবো, ছোটো করে কাটবো, এখানে একটা কাটলাম, আর একটু পরে একটা কাটবো। একটা কাটা হয়ে গেল, আর একটা থাকলে একটু পরে কাটবো, আর একটু পাক দেওয়ার পরে। এবার এটা কেটে দেবো, এবার এইটাকে কেটে দেবো, এটা কেটে দিলাম।
এই যে একটা ফ্যাঁস ছিল যে এই দিকটা ঘুরে এসেছিলো, এটাকেও কেটে দিলাম। এবার বাইন্ডিং করে দেবো, দেখুন সুন্দরভাবে বাইন্ডিং করে দিলে হয়ে যাবে। এই দেখুন পুরোটা বাইন্ডিং হয়ে গেল। এই যে আমার পুঁথি বাঁধা সমেত। এবার এই উল্টো দিকে ঘুরিয়ে কয়েকটা ফাঁস দিয়ে দেবো এখানে টাইট করে। একটা কতক্ষণ লাগলো দেখ পয়সা দুটো পালিয়ে যাবে। এই দেখুন হয়ে গেল আমার বাইন্ডিং। এবার এই গুঁড়াতে একটু করে বাইন্ডিং করে দেবো। পরপর এভাবে ধরে তিনটিকে বাইন্ডিং করবো। এই বাইন্ডিংটা করলে হয় কাঁটাগুলো সবসময় ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, এক জায়গায় মানে জোয়া লেগে থাকবে না, এক জায়গায় জোয়া লেগে থাকবে না। আর এই সুতোটা যেটা বানছি, এই সুতোটা হচ্ছে আপনার 70 mm এর, মানে 70 mm এর সুতো। একটু মোটা সুতো দিয়েছি। ডবল দিলে পরে মানে কি হয় যে 40 mm বা 50 mm সুতো বানাই, যদি পাক দিই, যেমন এইটা পাক দিয়েছি, এটা পাক দিয়েছি 40 mm সুতো পাক দিয়ে ডবল হয়ে কিন্তু 80 mm হয়ে গেছে, ঠিক আছে। আর ওইটা সিঙ্গেল বানছি যার জন্য আমি 70 mm দিয়েছি, মানে এমনিতেও কারেক্ট থাকবে, মানে মোটা থাকার জন্য ওর সহজে হবে না। এই দেখুন একটা হয়ে গেল এইভাবে। এই যে এবার একটা লাস্ট গুণাতে একটা, এই যে গুণাতে একটা দিয়ে দেবো এবং একটু টান করে দেবো, একটু ফাঁকা করে। এই যে এই দেখুন একটা হয়ে গেল, এটা এভাবে। এই বাকি দুটোকে করে দিচ্ছি আমি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তিনটেই বাঁধা হয়ে গেছে, তিনটেই গুঁড়াতে বাইন্ডিং করে দিচ্ছি। এর এই গুঁড়াতে একদম এই গুঁড়াতে কয়েকটা ফাঁস দিয়ে আমি শেষ করে দেবো। এটা এই দিকে ধরে নেবো, ঠিক আছে। দিয়ে এই দেখুন এই ধরলাম, এই ধরে এই ভিতরে ভরে দিলাম একদম সেম গুঁড়াতে। এই গুঁড়াতে একটা, আবার এই ধরে আর একটা, 3টে 4টে 5টা জটা দেবেন আপনাদের ইচ্ছে মতো। হ্যাঁ, ভালো করে বসিয়ে দেবেন গিটটাকে। আমি অনেক কটাই দিয়ে দিলাম, 4-5টা দিয়ে দিলাম, সুন্দর হয়ে বসে গেল। ব্যাস, এবার এটাকে এখানে হয়ে গেল। এই দেখুন এইভাবে আপনারা 3 কাঁটা বানিয়ে নেবেন। যেসব বন্ধুরা 3 কাঁটা বানাননি এর আগে, আশা করি এইটা দেখলে পরে সুন্দর বুঝতে পারবেন। আর এই বড়শি যে এটা বাঁধছি, এইটা এমনি আমরা বাংলা যে ঝুপা কাটা বাঁধি সেভাবে বেঁধেছি। এইটা দেখুন, এই দেখুন বাংলা যেভাবে ঝুপা কাটা বেঁধেছি সেভাবে বেঁধেছি। তবে এই সুতোটাকে আমি এই মাথাটা কেটে দিয়ে এই ফুটো দিয়ে ভরে ভিতর দিয়ে, অ্যাকচুয়ালি এই জাতীয় কাঁটাগুলোতে এই সুতো সবসময় এই দিকে থাকবে না, এই ভিতর দিক দিয়ে বেরিয়ে আসবে। এই যে কাঁটা, এই কাঁটার ভিতর দিক দিয়ে বেরিয়ে আসবে। দেখুন এগুলো সব বেরিয়ে আছে ভিতর দিক দিয়ে, এর বাইরের দিকে এটা কিন্তু বাইরের দিক দিয়ে ঢুকে ভিতর দিক দিয়ে বেরিয়ে আছে। মাছ যখনই এভাবে পড়ে থাকে, মাছ যখনই টানলে কিন্তু হুকআপ হবে। আর যদি বাইরের দিকে থাকে বড়শিটা এরকম হয়ে যাবে। এটা যেমন আছে, এটা এখন গড়িনি, যদি এরম টানি না, এরম হয়ে বেরিয়ে চলে আসতে পারে, এই যে দেখুন এই কাঁটাটা ঘুরে যাচ্ছে, এই কাঁটাটা ঘুরে যাচ্ছে। যার জন্য বাইরের দিকে দেবেন না কোনো সময় কাঁটা, সব সময় বাঁধন হবে ভিতর দিক থেকে। ঝুপা কাঁটা বাঁধলেও ঝুপা কাঁটার বাঁধনটাই ভিতর দিকে থাকবে, বাইরের দিকে থাকবে না। তো যাই হোক, এই ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স, হ্যাঁ কিছুই না, হ্যাঁ অবশ্য নতুন বন্ধুদের জন্য অনেকটা উপকারী। এটা আপনারা বানিয়ে নেবেন, খুব সুন্দর। হ্যাঁ, 3 কাঁটাতে মাছ ধরে খুব মজা পাবেন, বিশেষ করে যারা পুকুরে মাছ ধরেন তাদেরও খুব মজা। আর নদীর জন্য 4 কাঁটা 5 কাঁটা ব্যবহার করেন। এই যে আমি এগুলো বানাবো 4 কাঁটা। ঠিক আছে, নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।